ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ। নুসরাত জাহান জন্ম ৮ জানুয়ারি ১৯৯০, একজন ভারতীয় অভিনেত্রী, মডেল ও রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন। ২০১৯ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শত্রু চলচ্চিত্রে নায়ক জিতের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন। নুসরাত জাহান ২০২৩ সালে নুসরাত জাহান জন্ম নুসরাত জাহান রুহী ৮ জানুয়ারি ১৯৯০, বয়স ৩৬, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। জাতীয়তা ভারতীয়। মাতৃশিক্ষায়তন আওয়ার আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন স্কুল, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ। পেশা মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ। কর্মজীবন ২০১০। বর্তমান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। দাম্পত্য সঙ্গী নিখিল জৈন নিখিল জৈন বি ২০১৯ ২০২০ ১০ দাশগুপ্ত বি ২০২০। সন্তান একজন। নুসরাত জাহান সংসদ সদস্য, লোকসভা। কাজের মেয়াদ ২৪ মে ২০১৯। বর্তমান পূর্বসূরি ইদ্রিস আলী, নির্বাচনী এলাকা বসিরহাট। ব্যক্তিগত বিবরণ: রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। প্রাথমিক জীবন ও শিক্ষা: নুসরাত জাহান ১৯৯০ সালের ৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মাও একজন অভিনেত্রী ছিলেন। তিনি কুইন অফ দ্য মিশন স্কুল জীবন সমাপ্ত করেন এবং ভবানীপুর কলেজ, কলকাতা হতে বি.কম ডিগ্রি লাভ করেন। অভিনয় জীবন: ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং এ সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন। এর প্রায় ২ বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজীব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যাধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি। ছবিটি ৩টি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে। রাজনৈতিক পেশা: ২০১৯ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে ৩৫,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ব্যক্তিগত জীবন: ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে নুসরাত জাহানের সাথে ব্যবসায়ী নিখিল জৈনের একটি বিস্তৃত বিবাহ অনুষ্ঠান হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার অভিনেত্রী বন্ধু এবং সহ-সাংসদ মিমি চক্রবর্তী অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নুসরাত পরে দাবি করেছেন যে বিষয়টি বৈধ ছিল না এবং এটি লিড-ইন সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না। পরে কলকাতার একটি আদালত রায় দেয় যে জাহান ও জৈনের বিয়ে আইনত অবৈধ। নুসরাত জাহান অভিনেতা যশ দাশগুপ্তের সাথে তার সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু তাদের বৈবাহিক অবস্থা ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত অজানা থেকে যায়। ২০২১ সালের আগস্টে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন। জানা গেছে, সন্তানের জন্ম সনদে পিতা হিসেবে নাম দাশগুপ্ত। নুসরাত জাহান অভিনীত চলচ্চিত্র: ২০১১ সালে শত্রু এই সিনেমাটিতে অভিনয় করেন। এই সিনেমায় নাম থাকে পূজা রাজ চক্রবর্তীর সাথে অভিনয় করেন এই সিনেমায়। ২০১৩ সালে খোকা ৪২০, খিলাড়ি এই দুটি সিনেমায় নাম থাকে মেঘা, পূজা, রাজীব কুমার বিশ্বাস, আশোক পতি ছবিতে
অভিনয় করেন। সন্ধে আমার আগে এই সিনেমাটির নাম থাকে রূপসা, জামাই 420 এই সিনেমাটিতে নাম থাকে প্রিয়াঙ্কা, হরহর, ব্যোমকেশ এই সিনেমাতে নাম থাকে শকুন্তলা, পাওয়ার এই সিনেমাটির নাম থাকে শ্রুতি, রাজীব কুমার বিশ্বাস পরিচালিত কেলোর কীর্তি, লাভ এক্সপ্রেস, জুলফিকার, হরিপথ, ব্যান্ডওয়ালা, ওয়ান, আমি যে কে, তোমার, বলো, দুগ্ধা বাই কি, উমা, ক্রিস ক্রস, নাকাপ এই সিনেমাটিতে নাম থাকে দিশা, শাকিব খানের বিপরীতে অভিনয় করেন রাজীব কুমার বিশ্বাস পরিচালিত নাকাপ সিনেমাটি। এটা আমরা সবাই দেখেছি। তো নুসরাত জাহানের অনেক সিনেমা আছে এইভাবে, অনেকগুলো সিনেমায় তিনি কাজ করেন 2025 সাল পর্যন্ত। নুসরাত জাহানের পুরস্কার প্রাপ্ত 2010 সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতায় বিজয়ী জামাই 420 এর জন্য তিনি অঙ্কুশ হাজরার সাথে স্টার জলসা পরিবার পুরস্কার সেরা জুরি পেয়েছিলেন। প্রিয় দর্শক, কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সমস্ত বিস্তারিত তার লাইফ স্টোরি আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো এটা করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।